পরিত্যক্ত বাস্কু, কার্টনের কাগজ, নারিকেলের সুবড়া আর কাঠের গুঁড়া সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব উপাদানে তৈরি প্রতিমায় এবার শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে যাচ্ছে শেরপুরের মার্চেন্ট ক্লাব। প্রাণ প্রকৃতি, পরিবেশ, পাখি সুরক্ষা ও পাখির আবাসস্থল সংরক্ষণের বার্তা নিয়ে ব্যতিক্রমী দুর্গা মণ্ডপ সাজিয়েছে এবার ক্লাবটি। জেলা শহরের কালীবাজার এলাকায় মা ভবতারা কালী মন্দির চত্বরে স্থাপিত মার্চেন্ট ক্লাবের পূজা মণ্ডপটি ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ জাগিয়েছে ভক্তদের মনে। মার্চেন্ট ক্লাবে সার্বজনীন দুর্গাপূজাটি এবার 52 বছর অতিক্রম করেছে। প্রতি বছরই বিভিন্ন থিম ও বৈচিত্র্যের উপর ভিত্তি করে তারা মণ্ডপ সাজিয়ে থাকেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের পূজা মণ্ডপটি পাখি সুরক্ষা এবং পাখির আবাসস্থল সংরক্ষণ ও পরিবেশ রক্ষার বিষয়কে তুলে ধরা হয়েছে। মণ্ডপে প্রবেশের পথে পাখি পালকের প্রতীক তৈরি করা হয়েছে। নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি বাবুই পাখির বাসার আদলে নির্মিত দেবী দুর্গা সহ মণ্ডপের প্রতিমাগুলোকে বসানো হয়েছে। আর পূজার শুরুর আগ থেকেই এই মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছে। মোবাইলে ছবি তুলে নিজেকে ফ্রেমে বন্দি করে রাখছেন বিভিন্ন ভক্তগণ। শেরপুরে মার্চেন্ট ক্লাবের উদ্যোগে এইবারই প্রথম প্রকৃতির মাধ্যমে ফুটে তোলা হয়েছে, মূর্তির মাধ্যমে আমাদের হয় নাই, এইবারই ফার্স্ট। আসলে মার্চেন্ট ক্লাব প্রতি বছরই কোনো না কোনো নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। আসলে এবারে প্রতিমা দাস সম্পূর্ণ আর কি ভিন্ন আকৃতির, মানে দেখতে খুব খুব চমৎকার লাগতেছে। আজকে আমি এখানে দুর্গা ঠাকুর দেখেছি। দুর্গা ঠাকুরের সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সাথে অনেক পাখি এবং পাখির বাসাও দেখেছি। শেরপুর শহরে এটাই আমি প্রথম দেখলাম, এটা অনেক ব্যতিক্রম। এখানে আমি পূজা দেখতে এসে পাখি দেখলাম, পাখির বাসা দেখলাম। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্ব শান্তি কামনায়, বিশ্ব মানবতার কল্যাণে আমরা দুর্গোৎসবের আয়োজন করে থাকি। প্রতি বছরই আমরা দুর্গা পুজোর আয়োজন করি এই শরৎ ঋতুতে, এবং আমরা একই সাথে দেবী দুর্গার আরাধনা করি, তার সাথে সাথে আমরা প্রকৃতিরও আরাধনা করি, আহ্বান জানাই। যেমন আমরা একই সাথে এই দেবী দুর্গার সাথে কলা গাছ কিন্তু পূজিত হয়। তারপরে আপনার দেবী দুর্গার বাহন হচ্ছে সিংহ, আপনার কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, তারপরে বিদ্যা দেবীর বাহন সরস্বতী হচ্ছে, তার বাহন হচ্ছে হাঁস, লক্ষ্মী দেবীর বাহন যাকে ধনের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়, তার বাহন হচ্ছে পেঁচা। অর্থাৎ আমরা একই সাথে দেবী দুর্গার পূজা যেমন করছি, তেমনি করে কিন্তু দেবী দুর্গার সাথে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পূজাও করছি, এবং এই প্রাণী সকলেরও আমরা কিন্তু পূজা করছি। আমরা মনে করি যে আজকে সারা পৃথিবীময় প্রকৃতিকে রক্ষা করার জন্য যে আহ্বান জানানো হচ্ছে, আমরা সেই আহ্বানের সেই থিমটাকেই ধারণ করে এখানে মার্চেন্ট ক্লাব সেই আয়োজন করেছে। প্রতিমার কারিগর দুই ভাই গৌট মালাকার ও নিতাই মালাকার ও ব্যতিক্রমী দুর্গা মণ্ডপটি তৈরি করেছেন। আসলে আপনার পাখি সংরক্ষণের ব্যাপারটা চিন্তা ভাবনা করেই এই জিনিসটা মাথায় আসছে, যে আমরা যেভাবে পাখিগুলি ধ্বংস করতেছি, পরিবেশ ধ্বংস করতেছি, পাখি যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে পরিবেশটাও রক্ষা পাবে, আমাদের পারিপার্শ্বিক যে ভারসাম্য ওটাও রক্ষা পাবে। এটা থিমটা মাথায় এনে তারপরে আমাদের এই জায়গায় কিন্তু প্রতি বিকেলে দেখি যাবে পাখি আসে, যে পাখির ভাষা ধ্বংস হওয়াতে কিন্তু পাখিগুলি কোথাও যাওয়ার জায়গা নাই। এটা আমাদের মন্দিরে দুইটা গাছ আছে, এটার ভিতরে পাখিগুলি আশ্রয় নেয়। এই আশ্রয়টাকে কেন্দ্র করে আমার মাথায়তে আসলো যে আমরা পাখির থিম করি। প্রতি বছরই নতুন নতুন থিম দিয়ে দুর্গাপূজায় ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে মার্চেন্ট ক্লাব। আগামীতেও এমন ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ক্লাবটি। এই পূজা প্রতি বছরই আমরা তৈরি করি, এমনি দেশের জন্য মান কোনো কিছু হয়। একবার আমরা তৈরি করলাম পাট দিয়ে প্রতিমা, একবার তৈরি করলাম আপনার ধান দিয়ে। আমরা প্রতি বছরই আমরা মনে চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিই
আমাদের মা ভবতারা মন্দিরে আইসা পাখি বসে। ওই সময় আমাদের যে যারা যে কাজ করছে ওরা হলো 2 ভাই গৌণ নিতাই। ওরা আমাদের বললো যে দাদা এই ইয়েতে পূজাটা করি, যে পাখির যে অবস্থা, দেশে পাখির কোনো যত্নই নেই, আর পাখি কোথাও বসতে পারে না। এই দুর্গা মণ্ডপটি তৈরি করতে প্রায় 3 সপ্তাহ সময় লেগেছে এবং খরচ হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। শামসুল হক, শেরপুর।